নমস্কার বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানব 20 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত সময়টা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক ও জাতিকাদের কেমন কাটবে। এই সময় আপনার লগ্নে বা আপনার প্রথমভাবে স্বয়ং রবিদেব বসে আছেন, যা আপনার আত্মবিশ্বাসকে নিয়ে যাবে অনেকটা তুঙ্গে। আর দ্বিতীয়ভাবে শুক্রের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে অর্থযোগের, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়। যখন আপনার দ্বাদশভাবে মঙ্গল, বুধ এবং শনির মতন তিনটি অত্যন্ত শক্তিশালী গ্রহ জোট বেঁধেছে, তখন কি আপনার সব পরিকল্পনা ঠিকঠাক চলবে, নাকি গোপনে কোনো বাধা তৈরি হচ্ছে? আপনার একাদশভাবে রাহু কি আপনাকে হঠাৎ কোনো বড় সুযোগ এনে দেবে, নাকি পঞ্চমের কেতু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় প্রভাব ফেলবে? এছাড়া বৃহস্পতির কৃপা কি পারবে এই জটিলতা থেকে আপনাকে রক্ষা করতে? তাই এই 5 থেকে 6 দিন কোন কাজটি করলে আপনার জন্য হবে অমৃতের মতো, আর কোন ভুলটি করলে আপনার বড় ক্ষতি হতে পারে, তা সবটা নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব আপনাদের কেরিয়ারের সম্পর্কে। মেষ রাশির জাতক ও জাতিকারা 20 এপ্রিল থেকে 25 এপ্রিল এই সময়ের মধ্যে কিন্তু আপনার পেশাদার জীবনে এক অভূতপূর্ব মোড় নিতে চলেছে। আপনার লগ্নে রবির উপস্থিতি আপনাকে এক অজেয় শক্তি দেবে, অর্থাৎ এই সময় আপনার মধ্যে এক আত্মবিশ্বাস ভরপুর থাকবে। যারা সিভিল সার্ভিস, পুলিশ বা যে কোনো সরকারি প্রশাসনিক পদে আছেন, তাদের পদোন্নতি বা বিশেষ কোনো সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিংবা যারা এই প্রশাসনিক কাজের জন্য চেষ্টা করছেন, অর্থাৎ যারা পুলিশ কিংবা আর্মি এই সমস্ত কাজের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে চলেছে। এছাড়া আপনার নেওয়া কোনো সাহসী সিদ্ধান্ত আপনার দপ্তরের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কিন্তু প্রশংসা কুড়াবে। এছাড়া শুক্রের প্রভাবে যারা বিউটি পার্লারে কাজ করছেন, কিংবা জুয়েলারি ব্যবসা করছেন, ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই কয়েকটা দিন খুবই ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া এই 5 দিন আপনার সৃজনশীলতা শুধু বাড়বে না, বরং সেটি সরাসরি অর্থে রূপান্তরিত হবে। অর্থাৎ আপনি এই সমস্ত সৃজনশীলতার কাজের মাধ্যমে প্রচুর টাকা পয়সা কামাতে পারবেন। এছাড়া আপনার তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে আপনাকে একজন দক্ষ পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। যারা আইনজীবী, জ্যোতিষী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা শিক্ষকতা পেশায় আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। আপনার একটি সঠিক পরামর্শ কারোর জীবন বদলে দিতে পারে, এবং এতে আপনার সম্মান ও পারিশ্রমিক উভয়ই কিন্তু বৃদ্ধি পাবে। একাদশভাবে রাহুর অবস্থান মানেই হলো প্রযুক্তির ব্যবহার করে বড় সাফল্য পাওয়া। যারা ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, গ্রাফিক্স ডিজাইনার বা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অবিশ্বাস্য সময় হতে চলেছে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা যদি ভালো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন এই সময়, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে চাকরি করেন বা যাদের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, তাদের জন্য এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি বিদেশের কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে থাকেন, কিংবা ফ্রিল্যান্সিং এর কাজে বিদেশের ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করেন, তবে এই 20 থেকে 25 এপ্রিলের মধ্যে কিন্তু আপনার জন্য খুব ভালো সংবাদ আসতে দেখা যাবে। এই সময় কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব সময় দেখা যাবে। আপনি যেখানেই কথা বলবেন, সেখানেই মানুষ কিন্তু আপনার যুক্তি মানতে বাধ্য হবে। তবে সতর্ক থাকবেন আপনার জেদ নিয়ে। রবির প্রভাবে আপনি হয়তো কারোর অধীনে কাজ করতে চাইবেন না, যা অফিসের পরিবেশে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে। এছাড়া এই সময় আপনার আত্মবিশ্বাস বেশি হওয়ার ফলে আপনি কিন্তু যার তার সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই সেই দিক থেকে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করতে হবে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 20 থেকে 25 এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য হতে চলেছে এক চরম রোমাঞ্চকর এবং আবেগপ্রবণ সময়। একদিকে যেমন রাজকীয় তেজ, অন্যদিকে প্রেমের ঘরে কেতু থাকার ফলে আপনার ব্যক্তিগত জীবনে এক বড় পরিবর্তন হতে চলেছে।
এই সময় যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এই সময়টা বেশ অভূতপূর্ব। একাদশে রাহুর প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে কারোর প্রবেশ হতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে কারোর সাথে আলাপ আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মনে রাখবেন, পঞ্চমে কেতু থাকার ফলে এই প্রেম কিন্তু যতটা দ্রুত আসবে ততটাই রহস্যময় হবে। এই সময়ে আপনার কোনো পুরনো প্রেম বা হারানো কোনো বন্ধু আপনার সাথে যোগাযোগ করতে পারে, যার ফলে সেই পুরনো স্মৃতি আপনার বর্তমান সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো এই সময় অনুভব করতে পারবেন যে সংসারে সব সিদ্ধান্তই আপনি নিচ্ছেন, এছাড়া আপনার কথাই হবে সংসারের শেষ কথা। তবে এই কারণে সঙ্গী কিছুটা বিরক্ত বোধ করতে পারে, তাই সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সবসময় নিজের মতামত যে ঠিক হবে এটাও কিন্তু না হতে পারে, তাই যে কোনো কাজে দুজন মিলে যদি ডিসিশন নেন তাহলে কিন্তু দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে। এছাড়া আপনি যদি নিজের অহংকার সরিয়ে সঙ্গীর সাথে একটু মিষ্টি করে কথা বলেন তবে কিন্তু শুক্রের প্রভাবে সমস্ত তিক্ততা দূর হয়ে যাবে। এই 5 দিন আপনার সঙ্গীকে নিয়ে কোনো রেস্তোরাঁ যাওয়া কিংবা দামি কোনো উপহার দেওয়া, তাছাড়া কোনো স্পিরিচুয়াল জায়গা থেকেও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতে পারেন। তাহলেই আপনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্কের টান দেখা যাবে। বুধ যখন শনি ও মঙ্গলের সাথে থাকে তখন কথা বলার সময় অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি হয়তো মজা করে কিছু বলছেন, কিন্তু আপনার সঙ্গী সেটাকে অপমান হিসেবে হয়তো নিতে পারে। 20 থেকে 25 এপ্রিলের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত বা বড় কোনো বিবাদমূলক আলোচনা এড়িয়ে চলুন। দ্বাদশে শনি এবং মঙ্গলের প্রভাবে কোনো তৃতীয় ব্যক্তি বা আপনার কোনো শত্রু আপনাদের দাম্পত্যে কিন্তু ফাটল ধরানোর চেষ্টা করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কথা তৃতীয় কোনো ব্যক্তিকে বলতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এছাড়া যারা অবিবাহিত রয়েছেন এই 5 দিনের মধ্যে বিয়ের কোনো চমৎকার যোগাযোগ কিন্তু হঠাৎ করে আসতে পারে, অর্থাৎ বিয়ের ব্যাপারে কথা বলার জন্য একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিংবা চেনা পরিচয় কারোর মারফতে আপনার কিন্তু সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চমে কেতুর অবস্থানে থাকায় যে কোনো নতুন প্রস্তাবের ক্ষেত্রে অন্ধবিশ্বাস না করে ভালো করে খোঁজ খবর নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি, কারণ শুরুর দিকে আকর্ষণ অনুভব করলেও পরে কিন্তু রহস্যময় বা জটিল মনে হতে পারে। এছাড়া এই সময় দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো সমস্যা হতে পারে। এই ছোটোখাটো তর্ক থেকে কিন্তু বড় ধরনের ঝামেলা হতে পারে, তাই অবশ্যই আপনি শান্ত থাকুন এবং সাবধানে থাকুন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। মেষ রাশির ছাত্র ও ছাত্রীদের জন্য এই সময়টা হবে অত্যন্ত পাওয়ারফুল সময়। আপনার লগ্নে রবির অবস্থান আপনাকে এক অদ্যম জেদ আর আত্মবিশ্বাস দেবে। আপনি যদি মনে করেন কোনো কঠিন চ্যাপ্টার আজ শেষ করবেন তবে কিন্তু সেটা করেই ছাড়বেন। রবির এই তেজ আপনাকে পড়াশোনার নেতৃত্ব দেওয়ার কিন্তু ক্ষমতা দেবে। ক্লাসে বা বন্ধুদের গ্রুপ স্টাডিতে আপনার গুরুত্ব বাড়বে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, পঞ্চমে কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে সময় কিন্তু আপনার মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। অর্থাৎ পড়তে পড়তে হঠাৎ মনে হতে পারে এত পড়ে কি হবে, বা আমি কি সঠিক পথে যাচ্ছি, এই ধরনের নেতিবাচক চিন্তা বা বৈরাগ্য ভাব কাটাতে কিন্তু আপনাকে রবির তেজকে কাজে লাগাতে হবে এবং আপনাকে মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। এছাড়া যারা প্রশাসন ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা বিসিএস বা ইউপিএসসি বা যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু প্রথম ঘরের রবি আশীর্বাদের মতন কাজ করবে। এই সময় যদি কারোর ইন্টারভিউ থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করবে। একাদশভাবে রাহুর অবস্থান আপনাকে টেকনিক্যাল বিষয়ে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি দেবে। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের নতুন কোনো প্রজেক্টে বড় সাফল্য আসবে। তৃতীয় ঘরের বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় যারা ল, সাংবাদিকতা বা শিক্ষকতা নিয়ে পড়ছেন তাদের মেধা বিকাশিত হবে। আপনার লেখা বা প্রেজেন্টেশন এই সময় কিন্তু সেরার সেরা হতে পারে। দ্বাদশ ঘরে মঙ্গল, বুধ এবং শনির অবস্থান সাধারণত বাধা মনে হলেও যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এটি সুযোগের দরজা খুলে দিতে পারে। এছাড়া যারা বিদেশে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো। সব কিছু ভালো হলেও দ্বাদশ ঘরের সেই তীগ্রহী জোট কিন্তু আপনাকে কিছুটা বিপদে ফেলতে পারে। এই সময় আপনার চিন্তা খুব দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যেতে পারে। পড়তে বসলে ফোনের নোটিফিকেশন কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু প্রচুর সময় নষ্ট করতে পারেন। তাই এই কয়েকদিন ফোনের উপর নিয়ন্ত্রণ আনুন, আলস্য ত্যাগ করুন এবং এই 5 দিন যদি আপনি নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন তবে কিন্তু সাফল্যের শিখরে আপনি পৌঁছাতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মেষ রাশির জাতক ও জাতিকারা শরীরই হলো সব সুখের মূল অস্ত্র। আগামী 20 থেকে 25 এপ্রিল আপনার রাশিচক্রের গ্রহবিন্যাস আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এক অভাবনীয় এবং কিছুটা সংবেদনশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এই সময় আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। দুশ্চিন্তার কারণে রাতের পর রাত জেগে থাকা আপনার স্বাস্থ্যের কিন্তু
বড় ক্ষতি হতে পারে, ফলে কিছুটা স্নায়বিক দুর্বলতা বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। দ্বাদশে মঙ্গলের প্রভাবে শরীরে পিত্তের আধিক্য ঘটবে, যার ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া এবং টক ঢেকুর ওঠার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লিভারের কার্যক্ষমতা সাময়িক হ্রাস পাবে এবং খাবারের তীব্র অরুচি, হজমে গোলমাল এবং পেট ভার হয়ে থাকার মতো উপসর্গ দেখা যাবে। এই 5 দিন বাইরের খাবার এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া দ্বাদশভাবে মঙ্গলের প্রভাবে চোখের সমস্যা বা শনির প্রভাবে পায়ের ব্যথা বা চোট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। তাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এই সময় নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে কিন্তু জল পান করতে হবে। এছাড়া প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট প্রাণায়াম বা ধ্যান করুন। এটি আপনার দ্বাদশ ঘরের অস্থিরতা কমিয়ে মনকে শান্ত রাখতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করবে। অতিরিক্ত রেগে যাওয়া সরাসরি আপনার হার্ট এবং ব্লাড প্রেশারের ওপর চাপ সৃষ্টি করবে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আপনি যদি আপনার খাদ্যাভ্যাস এবং ঘুমের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তবে কিন্তু এই শক্তিশালী গ্রহবিন্যাস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে। মনে রাখবেন, গ্রহরা আপনাদের সংকেত দেয়, কিন্তু এই সংকেতগুলি বুঝে যদি জীবনযাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে লাভবান হতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।